নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বারবার একটা কথা আপনাদের কাছে বলি, এই মহিলা ক্ষমতায় থাকলে কোনো সরকারি কর্মচারী ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে সুপ্রিম কোর্ট কড়া রায় দিয়েছে দিয়ে পাবেন না। কোনো না কোনো অছিলায় আটকানোর চেষ্টা করবেন, নির্বাচনটাকে ক্রস করে যাবেন। তারপর যদি সরকারে না আসি, নতুন সরকার যারা দায়িত্বে নেবেন তারা বুঝুন, আমি দিতে পারবো না। আবার যদি এই সরকার কোনোভাবে ক্ষমতায় আসে, তখন 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 পরিষ্কারভাবে বলবেন, না আমার তো টাকা নেই স্যার, আমি তো মাই লর্ড, আমি তো কিছু করতে পারবো না। গলা একটা কালো ওড়না লাগাবেন, লাগিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন। আমি বলছি এই মহিলাকে তাড়াতে হবে ক্ষমতা থেকে। যারা বাংলার মানুষ আমার এই প্রতিবেদন শুনছেন, কি করেছেন জানেন? গতকাল নবান্নের প্রশাসনিক ভবনে সম্ভবত নবান্নের ভবন থেকে বসে কি ডায়লগ দিয়েছেন যে ডিএ মামলার রায়টা নাকি সাবজুডিস। সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র রায় দিয়ে দিলেন, ফাইনাল রায় দিয়ে দিলেন, এবং রায় দেওয়ার পর 4 সদস্যের কমিটি করে দিলেন কিভাবে টাকাটা ডিস্ট্রিবিউশন হবে। তারপর মহিলা বসে কি বলছেন একটু চলুন, আমি আপনাদের একটু শোনাবো, আমি ভিডিওটা আপনাদের দেখাবো পরে। আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে করবো, উত্তর দেবো না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোয়েশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। ডিএ মামলা সাবজুডিস, ভাবুন। আমি তো শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনাদের কাছে শোনালাম। ডিএ মামলা সাবজুডিস, রায় দেওয়ার পর কেউ সাবজুডিস বলে এড়াতে পারে? এখন ওই ছকটা করছে শয়তানির মস্তিষ্ক তো ওই নবান্নে সব বিভিন্ন ঘরে ঘরে বসে আছে। আমি বলছি কোনো ব্যক্তিকে বলছি না, আমি বলছি মস্তিষ্কটা বসে আছে কোনো না কোনোভাবে। অনেকগুলো পরামর্শদাতা বসিয়ে রেখে দিয়েছেন নবান্নে, তারা মিলে বসে সবাই মিলে এই ছকটা করছেন। তাড়াবেন না এই মহিলাকে, তাড়াবেন না এই সরকারকে। আমি বলছি সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, একটু ভাবুন তো কোন স্টেজে নেমেছেন। আচ্ছা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা নিয়ে বকবক করেন কেন? সেটাও তো সাবজুডিস। ডিএ যদি সাবজুডিস হয়, এসআইআরটাও তাহলে সাবজুডিস। এই প্রশ্নটা তার অনুপ্রাণিত সরকারি কর্মচারী, তারা প্রশ্নটা করেন না কেন? আমি প্রশ্নটা করছি। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিদিন প্রতি ঘন্টায় কথা বলবো। আমি ভিডিওটা এবার আপনাদের দেখাবো, কি বলেছেন মহিলা, শুনুন নিজের কানে, চোখে দেখুন। আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে করবো, উত্তর দেবো না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোয়েশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। অর্থাৎ ছকটা পরিষ্কার। সাবজুডিস বলে এখন ওই 6 তারিখ 31 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তারপর একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন, তারপর একটা রিভিউ অ্যাপ্লিকেশন, তারপর একটা কিউরেটিভ করে টোরে ইলেকশনটা ক্রস করে দাও। 50 টাকা দিয়ে শিক্ষিত বেকারদের মুখ বন্ধ করো, 50 টাকা দিয়ে শিক্ষিত বেকারদের মুখটা বন্ধ করে দাও। এরা যে চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, ভদ্রস্থ কোনো চাকরির বাজার নেই। সমস্ত রাজ্যগুলো, পাশের রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, ঝাড়খণ্ড এগোচ্ছে, উড়িষ্যা এগোচ্ছে, বিহার এগোচ্ছে, অসম এগিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ এগোচ্ছে। একবার এই মহিলার মাথায় আসে না যে মানুষ এগুলো বোঝার জায়গা আছে? বিরোধী দলগুলো কেন এটা নিয়ে সেইভাবে স্পষ্টভাবে আরও সোচ্চারে কথা বলে না? কেন 1,500 টাকা বেকার ভাতা দিয়ে ভোট কিনছেন, সেই ভোটারকে তো বাঁচতে দেবেন না, বাংলার বাইরে চলে যেতে হবে। একটা শ্রমশ্রী পোর্টাল কি চালু হয়েছিল মনে আছে? পরিযায়ী বাংলার বাইরে থেকে পাঠানোর জন্য, মনে আছে আপনাদের কাছে? আমি বলছি শ্রমশ্রী পোর্টাল চালু হয়েছিল, 5,000 টাকা দেবো, ফিরে এসো, অন্য রাজ্যে কাজ করবে কেন? আমি হরিয়ানা থেকে ফোন পেয়েছিলাম, এক বাঙালি ভদ্রলোকের বলবো, ফোন করে বললেন আমি কেন যাব বলুন তো? আমি কী পাস করেছেন? বলে 8 পাস করেছে, হরিয়ানাতে কাজ করি। আমি কী কাজ করেন? বলে ঝাড়ুদারে কাজ করি, সকালবেলা পুরসভা কর্পোরেশন বা কিছুতে কাজ করি, আর দুপুরবেলা আরেকটা ওই মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে কাজ করি। আমি সব মিলিয়ে 42-43 হাজার টাকা রোজগার করি। আমার স্ত্রী একটা জায়গায় কাজ করেন, আমাদের মাসে রোজগার করতে জানেন 55,000 টাকা, 2 বাচ্চা আছে। আমি আপনি কলকাতার পশ্চিমবঙ্গে কোথায় থাকতেন? আমি জায়গাটা বলছি না আপনাদের কাছে, বললেন যে এখানে থাকি। আমি এখানে কত টাকার কাজ করতাম জানেন? 4,500 টাকা মাইনের কাজ করতাম। শেষ পর্যন্ত একটা খোঁজ খবর পেয়ে আমি চলে এসেছিলাম। প্র্যাকটিক্যালি রাস্তায় শেডের তলায় বাচ্চাকে রেখেছি, শেডের তলায় রাত্রি যাপন করতাম। কাজের খোঁজ করতে করতে 3 দিনের মাথায় কাজ পেয়ে গিয়েছি হরিয়ানা। একই অভিজ্ঞতা গুজরাট, একই অভিজ্ঞতা মহারাষ্ট্র। আপনি কেরলে যান, কর্ণাটকে যান, তামিলনাড়ুতে যান,
করছে বাঙালি, 65 লক্ষ বাঙালি। এই বাংলায় কর্মসংস্থান বলতে গিগ ওয়ার্কার, ফ্লিপকার্টের ডেলিভারি লোক। এরা যে কর্মসংস্থান বলতে অটো ড্রাইভিং। এটাই কি জীবন জীবিকা মানুষের? আমি বলছি যে 12 লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, যাদের দীর্ঘশ্বাস ক্রমাগত বাড়ছে, সেই মানুষের বাইরে বৃহত্তর সমাজ কিভাবে আছে? গতকাল দেখেছেন প্যারা টিচাররা কীভাবে কলকাতার রাজপথে বসে থেকেছেন বিকাশ ভবনের সামনে। আমি সেই ভিডিওটা দিয়ে আজকে শেষ করব। ধ্বংসের মুখে প্যারা টিচারদের জীবন শেষ করে দিয়েছেন। 10,000 টাকা 13,000 টাকা মাইনে দিয়েছেন। সমগ্র শিক্ষা অভিযানে যে টাকাটা কেন্দ্র থেকে আসে, সেই টাকাতে মিনিমাম এক একজনের মাইনে পাওয়া উচিত 35 থেকে 40,000 টাকা। অন্য রাজ্যে আছে, হরিয়ানাতে আছে, দিল্লিতে আছে, উত্তরাখণ্ডে আছে, বিভিন্ন রাজ্যে প্যারা টিচাররা 40 থেকে 55,000 টাকা মাইনে পান। এ রাজ্যে প্যারা টিচার কত? 10 আর 13, কেটে কুটে কত পান জানি না। তাদের 1,000 টাকা করে ভিক্ষায় দাম দিয়েছে। কেন্দ্রের দেওয়ার টাকাটাও এরা মেরেছে। প্যারা টিচারদের জীবনটা ধ্বংস করেছেন বিভিন্ন ক্ষেত্রে সমস্ত সরকারি অফিসগুলো, মৎস্য দফতরে কত কন্ট্রাকচুয়াল কর্মী মাসের পর মাস কি অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছেন। স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিরকম ছকবাজ দেখুন একটা সরকার। ড্রাইভাররা চাকরি ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় বলে ড্রাইভারদের মাইনে দিচ্ছে বাড়িয়ে করেছে 25,000 টাকা। আর সেইখানে সেই সরকার তার কন্ডাক্টর এবং অন্যান্যদের 15 বছর ধরে 13,000 টাকা মাইনেতে ফেলে রেখে দিয়েছেন। বাড়াবেন না। শেষ পর্যন্ত তারা অনশনে বসছেন উত্তরবঙ্গে, কুচবিহারে। খবরটা পাচ্ছিলাম গতকাল। মেডিকেল টেকনোলজিস্ট 6 মাস না 9 মাস আগে পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট আউট করছে না। স্বাস্থ্য ভবনের কাছে আছড়ে পড়েছিল তাদের ঢেউ। কেন? সমস্ত ক্ষেত্রে এই বঞ্চনা। প্যারা টিচাররা, আমি বহু প্যারা টিচারদের কাহিনী শুনি। স্কুল থেকে ফেরার সময় গাছতলায় বসে সাইকেল সারিয়ে কিছু রোজগার করেন। কেউ ছুটির দিন, কেউ সকালবেলা স্কুল করে দুপুরবেলা সবজি বিক্রি করেন। এই জীবনটার জন্যই কি আপনি বেঁচে আছেন? 42,000 প্যারা টিচার ধ্বংসের মুখে ফেলে দিয়েছিলেন। আর এই প্রতারক মহিলাকে যারা এখনও সমর্থন করেন তারা আরও বড় প্রতারক। বলতে বাধ্য হচ্ছি, আমার এই প্রতিবেদন যদি শোনেন, আমি বলছি এই মহিলাকে তাড়ান। বিকল্প একটাই। আমি প্যারা টিচারদের কথা বলার আগে আমি আবারও বলছি, এই মহিলাকে না তাড়ালে জীবনে কখনো স্বস্তিকেও পাবেন না। কোনো সরকারি কর্মচারী পাবেন না, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী পাবেন না, কোনো প্যারা টিচার পাবেন না, কোনো সিভিক ভলেন্টিয়ার পাবেন না, কোনো ভিলেজ পুলিশ পাবেন না, কোনো কন্ট্রাকচুয়াল কর্মীরা পাবেন না। আন্ডারটেকিং, পুরসভা, পঞ্চায়েতে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী। আপনাদের জীবনে জীবনে পুরোপুরি অন্ধকার। তাহলে এই প্রতারণার ছক কেউ কষতে পারে? যে রায় দেওয়ার পর বলছেন ক্যামেরার সামনে প্রশাসনিক ভবন থেকে বসে বলছেন সাবজুডিস, কথা বলবো না। ইতর বর্বর সরকার একটা রাজত্বে বসে আছে, দখল করে আপনাদের ভোট কেনার চেষ্টা করছে। আপনার ছেলেকে 50 টাকা গুঁজে দিয়ে বলছেন বাবা তোকে তো বেকার ভাতা দিচ্ছি, অন্য কেউ তো দিত না। আহা বলিছি। প্যারা টিচারদের দৃশ্যটা দেখুন। আজকে দেখা যাচ্ছিল না যে পুলিশ তাদের আটকাচ্ছিল, সেই পুলিশের পরিবারে কোনো ছেলে মেয়ে প্যারা টিচার নেই। প্রশ্ন করতে ইচ্ছে করছিল, তারাও বোঝেন কিছু করার নেই। প্রতারকের হাতে পড়েছে রাজত্ব, তার যা রেজাল্ট হওয়ার। প্যারা টিচারদের সেই দৃশ্যটা দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব। আমরা 20 বছর চাকরি করছি। দেখতেই পাচ্ছ 10-19 বছর 20 বছর কেউ চাকরি করছেন, কিন্তু স্থায়ীকরণ হয়নি এবং সে কারণে 1000 টাকা মাত্র যে বেতন বৃদ্ধি, সেই বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই মিছিলের কোনো রকম অনুমতি তাদের নেই, তাই বাইরে কিনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিপুল বাহিনী দেখা যাচ্ছে, যেখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং তারই মধ্যে দেখা যাচ্ছে যে শিক্ষকরা তারা বলছেন কি দাবিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে। 300 টাকায় আমাদের সংসার চলে না। আমাদেরকে সারাদিন খাটিয়ে নেয় সরকার। আমাদেরকে 2006 সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিক খাটিয়ে নিচ্ছি। আমাদেরকে 300 টাকা আমাদেরকে মাইনে প্রতিদিন। আমাদের 300 টাকায় সংসার চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না। আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি। স্থায়ীকরণ হয়ে যাবে, সবকিছু হয়ে যায়। মাত্র 1000 টাকা এটা আমরা লজ্জিত। আমরা ভিক্ষা চাই না, আমরা চাই সরকার এই টাকাটা ফেরত নেয়।